ওই মাঝি ভাই, ওপার যাবে নাকি? হ্যাঁ, ওঠেন। চলো 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 চলো, একটু তাড়াতাড়ি চলো, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই, একটু তাড়াতাড়ি চালাও, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই, একটু তাড়াতাড়ি চালাও। কি হলো মাঝি? থামলা কে? মাঝি, ও মাঝি, কই তুমি? এত অন্ধকার কেন? মাঝি, কে বাঁচাবে তোকে? তুমি কে? তুমি কে? তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চারপাশ দিয়ে ঘিরে রাখবে তোকে অন্ধকার। আমাকে ছেড়ে দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিবি স্টুডিও প্রেজেন্স অন্ধকার এপিসোডের 21তম পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠান, আমাদের এই চ্যানেলে প্রচারিত সকল অনুষ্ঠানের থেকে আজকের অনুষ্ঠানটি অনেক ভিন্ন। আর আজকের অনুষ্ঠানটি বলার জন্য আপনাদের কাছে আমার নিজেরও তর সইছে না। আমার কাছে এই আজকের এই গল্পটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি অপেক্ষায় আছি কখন আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না আরও একটি অনুষ্ঠানের জন্য। এই গল্পটি পাওয়া মাত্রই আমি রেকর্ডিংয়ে বসে গেলাম আপনাদেরকে শোনানোর জন্য। আজকের এই অনুষ্ঠানে একটি মাত্র গল্প প্রচারিত হবে এবং একটি গল্পই দীর্ঘ সময় নিয়ে হবে। আশা করব আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং প্রতিটি মুহূর্তেই এই গল্পের বিভিন্ন ধরনের চমক আপনাদের কাছেও পছন্দ হবে। আমাদের এই গল্পটি আজকে আপনাদের কাছে আমার মনে হচ্ছে অনেক ভালো লাগবে। আমরা এই ঘটনায় যাওয়ার আগে আমাদের ইমেল অ্যাড্রেসটা একবার বলে দিতে চাই। স্ক্রিনে দেখানো জিমেল নাম্বারটি আমাদের অনুষ্ঠানে গল্প পাঠাতে গেলে কিংবা আপনার ঘটে যাওয়া জীবনের কোনো ঘটনা পাঠাতে গেলে আমাদের জিমেল নাম্বারটিতে পাঠিয়ে দেবেন। আর কোনো দেরি করব না, চলুন আমরা ঘটনা শুরু করি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আজকে যেই ঘটনাটি বলবো সেই ঘটনাটি হচ্ছে আমাদের কাছে পাঠিয়েছেন আসমা আপু। আসমা আপু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্রী ছিলেন। আমরা আর কোনো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনায় যাওয়ার আগে একটি কথা বলে নিই যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্রী ছিলেন, কিন্তু উনি তার মামার বাসায় ঢাকা থেকে পড়াশোনা করতেন, কারণ ওনার বাবা মা দেশের বাইরে ছিল। তো আসমা আপু যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ব, কারণ আসমা আপু খুব চমৎকারভাবে আমাদের কাছে মেলটি লিখেছেন। আমরা সাধারণত কোনো মেল পেলে সেটাকে আগে কারেকশন করি, আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করি, কিন্তু আসমা আপু যেভাবে আমাদের কাছে মেলটি পাঠিয়েছেন এর কোনো পরিবর্তন করার প্রয়োজন মনে করিনি। চলুন উনি যেভাবে পাঠিয়েছেন আমরা সেভাবেই পড়ি। উনি প্রথমে তার পরিচয়গুলো পাঠিয়েছেন, চলুন আমরা তার পরিচয় শুরু করি। বৃষ্টি পড়ছিল টিপটিপ করে, ছাদে বৃষ্টির শব্দে একটা ছন্দ আছে, কিন্তু আজ সেটা কোনো সুর নয়, কেমন একটা অস্বস্তিকর গর্জন মনে হচ্ছিল। আসমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্রী। এসেছিলেন তার দাদির রেখে যাওয়া পুরনো গ্রামের বাড়ি বাহারপুরে। দাদি মারা গেছেন 1 সপ্তাহ আগে। বাড়ির জিনিসপত্র গোছাতে এসেছেন তিনি। বাবা মা দেশের বাইরে থাকেন, তাই ওনার একাই আসতে হয়েছেন সেখানে। এই বাড়িটা অনেক পুরনো, ছাদের প্লাস্টারও খসে পড়েছেন কিছু কিছু জায়গা থেকে। বাড়িতে ঢুকতেই ভেতরে অদ্ভুত একটা গন্ধ, স্যাঁতস্যাঁতে ধুলো মাখা। ঘরের কোণে পুরনো একটা পিতলের আয়না রাখা, উপরে কাচ, নিচে লোহার স্ট্যান্ড। আসমা সেটা দাদির ঘর থেকে টেনে নিজের ঘরে নিয়ে এলো, ঘষে মেজে পরিষ্কার করলো।
আয়নার পেছনে তখন গুজে রাখা একটি চিঠি, দাদির হাতের লেখা। সে চিঠিটি খুলতেই দেখতে পেল সে চিঠিতে লেখা ছিল ঠিক এরকম: আসমা, আমি জানি একদিন তুমি এই আয়নাটা নেবেই। তুমিই ছিলে আমার সবচেয়ে প্রিয়, কিন্তু শোনো, এই আয়না সামনের রাত 3টার পর কখনো দাঁড়িও না। এটা আয়না নয়, এটা একটা জানালা। জানালার এপারে যেমন তুমি তাকাও, ওপারেও কেউ না কেউ তোমাকে অবশ্যই দেখবে। আর একবার সে দেখে ফেললে সে আর তোমার পিছু ছাড়বে না। এতটুকুই লেখা ছিল। তারপরে একটু নিচেই আরেকটু লেখা দেখতে পেলেন সে। সেখানে লেখা ছিল, ও তোর জন্য অপেক্ষা করছে, সেই 1985 সাল থেকে। চিঠি পড়েই গায়ে কাটা দিয়ে উঠল আসমার। সে হেসে উঠল একটু। সে ভাবল আর মনে মনে বলল, আহ দাদি কী সব বলে। মারা যাওয়ার আগে তার অনেক বয়স হয়েছিল, তাই হয়তো বা আবোল তাবোল মনে যাই আসতো তাই লিখে রাখত। আয়নার মধ্যেও কেউ দেখে নাকি আবার। এই বলতে বলতেই সারা দিন চলে গেল। সব গোছগাছ করতে করতে দিন শেষে আসে রাত। সারাদিন খুব খাটাখাটনি হয়েছে আসমার। সে খুবই টায়ার্ড ছিল। খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে সে, ঘুমিয়েও যায় খুব তাড়াতাড়ি। রাত 2:40 দিকে বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল আসমার। ঘরে অন্ধকার, জানালা খুলে গেছে, পর্দা উড়ছে। হঠাৎ খেয়াল করলো আয়নাটার কাচ ঘেমে উঠেছে, যেন কেউ খুব কাছ থেকে নিঃশ্বাস ফেলছে। সে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ালো, নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। কিন্তু নিজেকে দেখে কেমন অচেনা লাগলো, যেন ও চোখ মিটমিট করছে, অথচ আসমা চোখ খুলেই রেখেছে। হঠাৎ আয়নার প্রতিচ্ছবি মুচকি হেসে ফেলল। আসমা হঠাৎ করেই ঘেমে উঠল, ভয়ে আতঙ্কে পিছিয়ে এলো। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। হঠাৎ সে ফিসফিসিয়ে একটি শব্দ শুনতে পায়। উনি ভয়ে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগোতেই শুনতে পেল ফিসফিস করে এক আওয়াজ দরজার ওপার থেকে আসছে, আসমা, তুমি তো আমায় দেখেই ফেলেছ, এখন আমি মন ভরে তোমাকে দেখব। ঘরের বাতাস ভারী হয়ে এলো। জানালার পর্দা স্থির, কিন্তু কেমন একটি গন্ধ পুরো ঘরেই ছড়িয়ে গেল। পুরনো ধূপের মতো, কিন্তু যেন পোড়া চামড়ার গন্ধ মেশানো ছিল তাতে। আসমা প্রচণ্ড ভয়ে কি করবে বুঝতে না পেরে তার বিছানায় শুয়ে পড়লেন এবং মনে তার দোয়া দরুদ যতটুকু মনে পড়ছিল সে পড়া শুরু করলো। বলে রাখা ভালো, আসমা কিন্তু খুব সাহসী একজন মেয়ে ছিলেন। ক্লাসে সিনিয়র হওয়াতে ওনাকেই সবাই মেনে চলতেন এবং ওনার সাহসটাই ছিল অন্যরকম। বিছানায় শুয়ে পড়ে একটা সময় সে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন। আসমা সকালবেলা গ্রামের মসজিদের পাশে গেল দাদির পুরনো পরিচিত মাওলানার কাছে। এই মাওলানার কাছে আগেও অনেকবার এসেছে দাদির সাথে উনি। মাওলানাকে কাঁপা কাঁপা গলায় সব বললেন। মাওলানা সাহেব চুপচাপ শোনার পর বললেন, তোমার দাদি জানতেন এই আয়নাটা নিয়ে। 1985 সালে এক কালো জাদুকরকে এই গ্রামে পিটিয়ে মেরে ফেলেছিল মানুষেরা। তার তৈরি তাবিজ, আয়না, ছায়া সব পুড়িয়ে ফেলেছিল। কিন্তু এই একটা আয়না এই সব জিনিসের থেকে হঠাৎ করেই গায়েব হয়ে যায়।
মনে হয় তোমার দাদি এই আয়নাটির সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে। এই শুনে আসমা আর কোনো জবাব না দিয়ে চুপচাপ তার বাড়িতে চলে আসে। রাতে আসমা আবারও তার ঘরে ঘুমানোর আগে আয়নাটার দিকে তাকায়। এবার সে তার প্রতিচ্ছবির ঠোঁটে একটি দাগ দেখে, রক্তের রেখা। তার শরীরে যেন কোনো পরিবর্তনই আসেনি, শুধু তার মুখে একটু ঠোঁট কেটে গেছে, একটু একটু রক্তও পড়ছে। আর সেই আয়নার ভিতর থেকে সেই একই ফিসফিসানি করে বলছে, ভয় পেও না, আমি তো তোমায় ভালোবাসি শুধু। যেভাবেই হোক আসমা আবারও সেই আগের মতোই তার বিছানায় এসে শুয়ে পড়েন। কোনো মতে ঘুম চলে আসে তার চোখে। সকালে উঠে উনি ভাবতে থাকেন, আগের রাতে যা ঘটেছিল সেটা কি স্বপ্ন ছিল? আমি সকালবেলায় ঘুম ভাঙার পরপরই আয়নার দিকে তাকালাম। কাঁচ পরিষ্কার, নিজের মুখ ঠিকই আছে, কিন্তু ঠোঁটের কোণে রক্তের দাগ এখনও স্পষ্ট। আমি তো নিজেকে কখনো আঘাত করিনি। ভেতরে একটা শীতল স্রোত বয়ে গেল এইসব চিন্তা করতে করতে। আমি তখনই ঠিক করলাম আর এক রাতও এই ঘরে একা থাকবো না। দুপুরে পাশের বাড়ির হালিমা খালা এলেন। তাকে পুরোটা বলতে সাহস করলাম না, শুধু বললাম আয়নাটা খুব পুরনো, আর আমি এই আয়নাটাকে দেখেই যতবারই দেখি ততবারই ভয় পাই। হালিমা খালা শুধু বললেন, তোরা যখন ছিলি না আমি তখন মাঝে মাঝে এখানে আসতাম তোর দাদির সাথে কথা বলার জন্য। তোর দাদি আয়নাটা তোর জন্য রেখে গেছে, কিন্তু এই আয়নাটার সামনে বসে মাঝে মাঝেই বলতো, আসমার ইমান যদি দুর্বল হয় আয়নার ওপারে ধরা পড়ে যাবে। আসমার কপালে চিন্তার ভাঁজ চলে এলো। সে বলল, ইমান? ইমান। এখন বুঝছি কেন দাদি রোজ সূরা ফালাক আর সূরা নাস পড়ে ঘুমাতেন। প্রতিদিনের মতো সেদিনও একই সময়টায় যেন সব কিছু শুরু করে। রাত ৩:০৭। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে বাতাস ভারী হয়ে গেল। জানালা বন্ধ, কিন্তু পর্দার নড়ছে, যেন নাচছে ছন্দে ছন্দে। আমি চোখ খুলে দেখি আয়নাটার কাচ আবারও ঘেমে উঠেছে। এবার দেখতে পেলাম ঘামের ভেতর লেখা আসমা। আমি চিৎকার করে উঠলাম না, আমি চুপচাপ বসে রইলাম। মনে হলো দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। পায়ের শব্দ ধীরে ধীরে দরজার কাছে আসছে। দরজার ওপার থেকে শুনতে পাই, তুমি আমায় ডাকনি আসমা, কিন্তু আমি এসেছি ছায়ার ভেতর দিয়ে। তোমার ভালোবাসা পেয়ে যাব, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। গলার স্বরটা ছিল পুরুষের মতো, কিন্তু অদ্ভুত ঠান্ডা, যেন সেই স্বর ভেসে আসছে গভীর কূপ থেকে। আমি ছুটে গিয়ে কোরআন শরীফ খুললাম, যতটুকু মনে পড়ছে সূরা ফাতিহা পড়তে থাকলাম। ঘর ঠান্ডা হয়ে গেল, বাতাস দাঁড়িয়ে পড়ল। আয়নাটার কাচ ভিতর থেকে একটা ছায়া গঠিত হতে থাকলো। পুরুষাকৃতি, লম্বা, পাতলা, মুখ অন্ধকারে ঢাকা। মুখ চোখ দুটোই জ্বলজ্বল করছে। সবুজ আলো। ছায়া কথা বলে উঠল, বললেন, আমি হিজরাইল। তোমার দাদি একদিন আমায় ডেকেছিলেন, কিন্তু সে ইমানদার ছিল, আমাকে ফিরিয়ে দিয়েছিল বিভিন্ন ধরনের কোরআনের আয়াত ব্যবহার করে। কিন্তু তুমি আমাকে দেখেছ, ভয়ও পেয়েছ। আমি জানি তুমি দুর্বল। আমি জোরে জোরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে লাগলাম। বারবার কেমন যেন এই একই কথাটাই মনে পড়তে থাকলো। আমার এই
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া শুনে সে হাসল এবং কি সে বলে উঠল, আমি শয়তান নই, আমি জিন। আমাদের সব কিছুই এক নয়। তাবিজ আর আয়নার ভেতর দিয়ে ডেকে আনে আমাদের মানুষরাই। তারপর আস্তে আস্তে সেই ছায়াটি মিশে যায় আয়নার ভিতরে, আয়নার গভীরে। আস্তে আস্তে আমার চোখেও কেমন যেন ঘুম চলে আসে। বিছানায় গা হেলান দিতেই ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে দাদির আলমারি খুঁজে একটা মোটা খাতা পেলাম। তার ভেতরে পাতলা পাতলা হাতে লেখা আরবি আয়াত, বাংলার ব্যাখ্যা, আর এক পাতায় শুধু একটা বাক্য, জিন যার প্রেমে পড়ে সে মানুষকে পায় না, তবে বশ করে রাখতে চায়। আর একটা পাতায় লেখা ছিল, কালো জাদু রুখতে হলে আত্মার শক্তিশালী হতে হয়, ভয়ই সবচেয়ে বড় দুর্বলতা। এগুলো পড়তে পড়তেই, খাতায় আরও কিছু লেখা ছিল, সেগুলো পড়তে পড়তেই বেলা বয়ে গেল। প্রতিদিনের মতো রান্নাবান্না করে সে খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত 2:59। ঘর অন্ধকার, বাতি জ্বলেনি। আমি হঠাৎ জানালা দিয়ে দেখতে পেলাম আমাদের উঠোনে কেউ দাঁড়িয়ে আছে। সাদা পাঞ্জাবি, মাথায় কালো পাগড়ি, হাতে একটা লাল তাবিজ বাঁধা লাঠি। সে আমার ঘরের দিকে তাকিয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, আর আয়নার কাছে লেখা ভেসে উঠল। আমি সামনে গিয়ে লেখাটা পড়তেই দেখলাম সেখানে লেখা ছিল, তোর দরজায় দাঁড়িয়ে আছি, খোল আসমা, খোল। আমি তখন বুঝলাম এটা শুধু আয়নার জিন নয়, কেউ তাকে ডেকেছে। কেউ এই গ্রামে আজও আছে যে তাকে ব্যবহার করছে। সে কালো জাদুকর হয়নি তো, সে তো এখনো মনে হয় মরেনি। সে কালো জাদুকরটাও তো হতে পারে। সে রাতে দরজার বাইরে দাঁড়িয়েছিল যে লোকটা, তার ছায়া শুধু দেখেছিলাম, চেহারা নয়। আমি কোরআনের আয়াত পড়তে থাকায় হয়তো সে আর ভেতরে ঢুকেনি, কিন্তু তারপর থেকে আমি দিনে দিনে একটা অদ্ভুত টান অনুভব করতে থাকি আয়নার দিকে। দিনে একবার আয়নার সামনে বসি। আয়নার কাছে ধীরে ধীরে ভেসে ওঠে এক ছায়া, ইসরাইল। একদিন সে বলল, তুমি ভয় পাচ্ছ, কিন্তু আমি তোমায় ভালোবাসি। তুমি মানুষদের কাছে একা, আমি জানি। তোমার মা বাবা কোথায়, কাকে তুমি বিশ্বাস করো না, রাতে কিসে ভয় পাও আর কিসে পাও না, আমি তোমার সব কিছুই জানি। আমি তো শুধু তোমার, আসমা। আমি চুপ করে, কারণ ও যা বলছিল সব ঠিক। ও জানতো সব কিছু, এমনকি আমার ভেতরের কথাও। আমি গ্রামের মসজিদের হুজুরের কাছে গিয়ে বললাম, হুজুর, যদি কেউ জিনের প্রেমে পড়ে কি হয়? তিনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, যদি সে মুসলিম হয় সে তোমাকে ছোবে না, কিন্তু যদি সে কুমন্ত্রণা দেওয়ার জিন হয় তবে সে তোমাকে বশ করতে চায়, তোমার শরীর, মন, আত্মা সব দখলে নিতে চায়। তার প্রেম নয়, এটা হচ্ছে একটা ফাঁদ। আমি জানলাম ইসরাইল শুধু নামেই প্রেমিক। ও আমাকে আয়নার দুনিয়ায় টেনে নিতে চায় স্থায়ীভাবে, কারণ জিনদের একটা ক্ষমতা থাকে, যাকে সে আয়নার ভেতর দেখাতে পারে তাকে সে ছুঁতেও পারে। প্রতিদিন আমি ইসরাইলের সঙ্গে কথা বলতে শুরু করলাম। সে বলতো, মানুষ তোমাকে ভয় পায় কারণ তুমি শক্ত। আমি ভয় পাই না, কারণ আমি তোমাকেই চাই। আমার মনে হতো ও একা, আমিও একা। ও এমন সব কথা বলতো
যেগুলো কোনো মানুষ জীবনে বলেনি। ও জানতো আমার প্রথম ভালোবাসা আমাকে ছেড়ে গিয়েছিল। ও বলতো যে চলে যায়, সে তোমার ছিল না। আমি যাইনি, বরং এসেছি। রাত ৩টা, হঠাৎ ঘরের বাতি জ্বলে উঠল। আয়নাটার সামনে আমি ছিলাম না, কিন্তু সেখানে আমার প্রতিচ্ছবি দাঁড়িয়েছিল। সে আমার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি যদি না চাও আমি আসবো না, কিন্তু মনে রেখো আমি শুধু আয়নায় থাকি না, আমি তোমার মধ্যেও ঢুকে যাই। আমি চিৎকার করে উঠলাম, তারপর আবার ঘুমিয়ে পড়লাম। ঘরের মেঝেতে ছোট ছোট পাতলা লাল দাগ ছড়ানো, আর আয়নার নিচে একটা ভেজা চিরকুট। সে চিরকুটে লেখা ছিল, আয়নার ওপাশে আমার জন্য এক সিংহাসন খালি, তুমি যদি চাও তুমি আসতে পারো, আমি অপেক্ষায় আছি, আসমা। নিচে লেখা, ইতি ইসরাইল। হিজরাইল, ওনার নামটি ছিল হিজরাইল। তখন আসমা আবারও বলতে শুরু করলেন, আমি বুঝলাম আমি আস্তে আস্তে প্রেমে পড়ছি এক জিনের, যে আমাকে জেনে ফেলেছে, কিন্তু সে আমার দুনিয়ায় নয়। তার প্রেম আমার আত্মাকে চায়, দেহ নয়। কিন্তু আমি মানুষ, আর আমি জানি সে যতই কোমল হোক সে জিন, আর জিনেরা আমাদের ভালোবাসার চেয়ে ভয়ঙ্কর কিছু জানতে বেশি পছন্দ করেন। আমি জানি আমি যদি আর আয়নার সামনে না দাঁড়াই সে দুর্বল হয়ে যাবে, কিন্তু আমি কি সেটা পারবো? কারণ আমার হৃদয়ে ভিতরের ভয়টুকু চলে গেছে, আর ভয় হচ্ছে জিনের পাসপোর্ট। এখন প্রায় 7 দিন হয়ে গেছে আমি গ্রামে আছি। প্রতিদিন রাতে ঘুম ভাঙে 3টার দিকে। প্রতিদিন আয়নার কাছে কিছু না কিছু লেখা থাকে, আর প্রতিদিনই আমার শরীরে কোথাও না কোথাও লাল দাগ দেখা যায়। আমি ভয় পাই, আবার কৌতূহলেও পড়ি। এমন সময় হালিমা খালা জানালেন, তোর দাদি ঘরের নিচে একটা পুরনো ট্রাঙ্ক আছে, সেটা কখনো খুলিস না, ওখানে অভিশাপ ঘুমায়। কিন্তু আমার মতো মানুষ কি করে না, হ্যাঁ? আমি সেটা খুঁজে পেলাম ঘরের মেঝেতে নিচে চাপা দেওয়া একটা পিতলের ট্রাঙ্ক, অনেক ওজন এবং অনেক বড়। ট্রাঙ্কের ভিতরে যা ছিল, পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলোর গন্ধ একবার নিলে ভোলা যায় না। ট্রাঙ্কটা খুলতেই যেটা প্রথমে লাগলো, গন্ধ, পোড়া মাংস আর আতরের মিশ্রণ। ভেতরে ছিল ভাঙা আয়না, পুরাতন, কালচে হয়ে গেছে, রক্তে লেখা পুড়ে যাওয়া কাগজ, আর একটা লাশ, হাড়ে মোড়া, কিন্তু দাঁতগুলো আজও তরতাজা, অক্ষত। দাঁতগুলো দেখে মনে হয় সে হাসছে। লাশটা কার? পাশে ছিল একটা পাথরের তাবিজ, তার উপরে ধূসর হরফে লেখা, আবু হামজা আল কুফরি। ব্র্যাকেটে লেখা ছিল, কালো জাদুকর, 1985। আমি মনে করতে পারছিলাম দাদির খাতায় এক জায়গায় লেখা ছিল, 1985 সালে গ্রামে এক লোক এসেছিল যে মেয়েদের কণ্ঠ শুনে তাদের নাম বলে দিত, আয়নার ভেতর দিয়ে তাদের আত্মা চুরি করত। লোকটা মানুষ ছিল না, লোকটা ছিল মধ্যপথের, অর্ধেক মানুষ অর্ধেক জিন। তাকে পুড়িয়ে মাটি দেওয়া হয়েছিল, কিন্তু আসলে তাকে মাটি দেওয়া হয়নি। মাটির নিচে শয়তানরা বেঁচে থাকে। সে রাতে আয়নার কাছে কিছু লেখা উঠল, আমার মালিক ফিরে এসেছে। আমি ভয়ে ঘরের দরজা বন্ধ করলাম, কিন্তু ঘরের বাতাস চলাচল বন্ধ হয়ে গেল। আয়নার কাচ ভিজে উঠল, আর এক নতুন ছায়া ফুটে উঠল। হিজরাইল না, এটা ভিন্ন কিছু ছিল। চেহারা নেই, শুধু গলা। সে বলতে লাগলো, তুমি আমার আয়নাকে ব্যবহার করেছ, এখন তোর আত্মা আমার।
ইসরায়েল আমার সৃষ্টি, ওকে দিয়েছি প্রেম, রূপ, কারণ তোর ঈমান দুর্বল। আমি তখনও ভেবেছি ইসরায়েল হয়তো আমার ভালোবাসে। আমি তখনও ভেবেছি ইসরায়েল হয়তো বা আমায় ভালোবাসে, কিন্তু না, সে শুধু মাধ্যম। সে আসলে ছিল আবু হামজার শিষ্য অথবা বানানো জিন। কোনো মতে আমি বিছানায় গিয়ে হেলে পড়ে আবারও ঘুমিয়ে যাই। পরদিন সকালে আমি দৌড়ে যাই সে মসজিদের ইমামের কাছে, তাকে সব বলি। তিনি বলেন, আবু হামজা ছিল এক কালো জাদুকর, যে সূরার বরখেলাপ করে তাবিজ বানাতো। সে আয়না তৈরি করেছিল মানুষের ফাঁদে ফেলার জন্য। সে মরেনি, শুধু শুয়েছিল। তোর দাদি তাকে ঘুম পাড়িয়ে রেখেছিল। তুই আয়নার সামনে দাঁড়িয়ে আবার তাকে জাগিয়ে দিয়েছিস। এখন তুই শুধু জিন না, এক পুরনো অভিশাপের লক্ষ্য। তিনি আমাকে 3টা জিনিস দিলেন, সূরা ফালাক ও সূরা নাস এর লিখিত তাবিজ। একটা কালো থলেতে, যাতে ছিল সিদোর গাছের পাতা। জিন রুখতে কাজে লাগে। আর বললেন, আয়নার সামনে দাঁড়িয়ে আয়নাকে আল্লাহর নামে অভিশাপ দে, ওর শক্তি দুর্বল হবে। সেদিন আমি জেগেই ছিলাম। রাত 3টা বাজে। আমি আয়নার সামনে দাঁড়াই, তাবিজ বুকের উপরে। আয়নার কাছে এখন শুধু ছায়া আর ছায়া। আমি বলি, আমি আসমা, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আয়না হোক ধ্বংস, আর তোর কালো অভিশাপ ফিরুক জাহান্নামে। আল্লাহু আকবার। আয়নাটার ভিতর থেকে একটা চিৎকার করে ফেটে গেল আয়নার মাঝ বরাবর, বরং একটা ফাটল ধরল মাঝখানে। আর সেই ফাটল দিয়ে একটা গলা বেরিয়ে এলো। গলাটা বেরিয়ে এসে আমাকে বলতে শুরু করলো, তুই তো এখনও ওকে ভালোবাসিস, তাই না? আমি জানি তোর ভয় এখনও আমার কাছে চাবি। আমি জানতাম যুদ্ধ শুরু হয়েছে, শেষ নয়। কিন্তু আমি এখন জানি ইসরায়েল শুধু এক প্রেমিক নয়, সে এক ফাঁদ। আর আবু হামজা এখন পুরোপুরি জেগে উঠেছে। পরদিন দুপুরের সময় আয়নার ফাটল জুড়ে একটা চোখ দেখতে পেলাম। সেই চোখ আমার না, সেটা ছিল সবুজ আভা, কালো, মানুষের নয়। সেই চোখ থেকে কেমন যেন একটা শব্দ আসতে শুরু করলো। তুমি বলেছিলে তুমি আমায় চাও না, কিন্তু এখন তুই এসেছিস দরজার কাছে। আসমা, একবার ভিতরে আয়, একবার। আমার মাথা ঘুরছিল। হঠাৎ আয়নার কাচ জ্বলে উঠল সাদা আলোয়। তারপর আমি আর কিছু জানি না। হুঁশ ফিরে পেলাম এক অদ্ভুত জায়গা, যেন বালির মরুভূমি আর কালো আকাশ। চারদিকে ছায়া আর ছায়া, বিভিন্ন অভয়বালা ছায়া। কারো মুখ নেই, কিন্তু সবাই জানে আমি এসেছি। আমি চিৎকার করতে চাইলাম, গলা থেকে কোনো শব্দই বের হলো না। সামনে হেঁটে এলো সে, ইসরায়েল। কিন্তু ওর মুখ নেই, শুধু চোখ। এবার আর প্রেমিকের মতো না, ও যেন এক আত্মভোগ, অন্ধকার, যে কিছু না বলে ভয় দেখায়। তুমি আমায় ভালোবাসো না? আমি কাপা গলায় বললাম। তুই কে আসলে? ইসরায়েল না আবু হামজার সেবক? সে হাসলো না, শুধু বলল, আমি এক নয়, আমি দুই। আমি আবু হামজার সৃষ্টি, আবার আমি নিজেই পূর্ণ। তুমি আমাকে জাগিয়ে তুলেছ, আর এখন আমি চাই তোমার দেহ। আমি ভয়ে কান্না করে ফেলেছিলাম, কিন্তু মনে পড়ল হুজুর বলেছিলেন, ভয় ভুলে যা মুখে রাখবি তাই বাঁচাবে তোর আত্মা। আমি কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। সঙ্গে সঙ্গে ছায়াগুলো কাঁপতে শুরু করলো। ইসরায়েল আমার দিকে ধেয়ে এলো, কিন্তু তখন আমি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর একটা বিকট শব্দ হলো,
যেন আয়না ভেঙে পড়েছে। হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি জেগে উঠে দেখি আমি আমার বিছানায়, ঘর অন্ধকার, ঘড়িতে বাজে 3:19। আয়নার কাঁচটা ভাঙা পড়ে আছে মেঝেতে, চারপাশে রক্ত নয়, কালো ছাই পড়েছিল। আর আমার শরীরের আচর নেই, কিন্তু মনে হচ্ছিল আমি অন্য কারো দেহ থেকে ফিরেছি। ঘরের দেয়ালে ছোট ছোট করে লেখা, তুই ফিরলি কারণ আমি চাইলাম, আমি তোর ভিতরে ঢুকে আছি। আসমা, এখন তুই যত আয়াত পড়বি আমার নাম তত উজ্জ্বল হবে। এখন আমি কি? আমি এখন আয়না দেখি না। আমি জানি আমি বেঁচে গেছি, কিন্তু আমি অনুভব করি আমার মাঝে কেউ চুপ করে ঘুমিয়ে আছে। আমি প্রতিদিন সূরা ফালাক আর সূরা নাস পড়ি। আমি তাবিজ গলায় রাখি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কারণ আমি জানি একটা ভুল তাকানো, একটা ভুলভাবে তাকানো, একটা ভুল বিশ্বাস, একটা ভুল ভালোবাসা আমায় নিয়ে যেতে পারে সেই আয়নার ভিতরে। তবু জানো, আমি ওকে ভালোবেসেছিলাম, আর সে আমায় ঘৃণা করেনি। সে শুধু আমার ঈমানটা পরীক্ষা করতে চেয়েছিল। হ্যাঁ, আমি এখনও বেঁচে আছি। আমার নাম আসমা। তুমি হয়তো ভাবছো এসব গালগল্প কোনো গল্পকারের লেখা, কিছু ভয় পাওয়ার মতো গল্প, কিন্তু বিশ্বাস করো, আমি এই গল্পের চরিত্র না, আমি এই গল্পেরই মানুষ। আমার প্রেমিক ছিল একটা জিন, আমার ঘর ছিল এক ফাঁদ, আর আমার আয়না ছিল এক দরজা জাহান্নামের দিকে খোলা। তোমরা অনেকেই ভয় পাও না, আয়না তাকাও গভীর রাতে, চুল ঠিক করো, সেলফি তোলো, ভাবো প্রতিচ্ছবি মানেই আমি। কিন্তু আমি জানি একবার কেউ তোমার দিকে তাকিয়ে ফেললে সেই ছায়া শুধু আয়নাই থাকে না, তোমার ভেতরেও ঢুকে আসে। আমি তখন জানতাম সব কিছু শেষ হয়ে যাচ্ছে। ইসরায়েল আমাকে ছেড়ে দেয়নি। আমার ভিতরে ওর গলা মাঝে মধ্যেই শোনা যায়, তুই নামাজ পড়ছিস ঠিকই, কিন্তু মনে কি আমি নেই? আমি বুঝেছিলাম যতক্ষণ না আমি ওর উৎসে ফিরে গিয়ে সব শেষ করি, ততক্ষণ ও আমার ভিতরে থেকে যাবে। আমি আবার খুললাম সেই পিতলের ট্রাঙ্ক, যেখানে সেই আবু হামজার অর্ধগলা লাশ ছিল। আমি একবার দেখি তার চোখ দুটো খোলা, মুখে একটা লেখা কাগজ গুজে দেওয়া আছে। সেই কাগজে লেখা ছিল, তুই যদি আয়না ভাঙিস আমি তোর শরীরে ঢুকে পড়ব। আমি আর দেরি করিনি, সেই কাগজ পুড়িয়ে ফেলেছি। এক গ্লাস পানি দিয়ে সিঁদুর পাতা ভিজিয়ে কোরআনের সূরা পড়ে আয়নায় ভাঙা টুকরোগুলোর উপর ঢেলে দেই। ঘরে অন্ধকার নেমে আসে। ঘর থেকে একটা চিৎকার, কোনো মানুষের নয়, কোনো প্রাণীরও না, শুধু ব্যথা, আগুন, ঘৃণা আর বিচ্ছেদ মিলিয়ে একটা চিৎকার, আর তারপর নিস্তব্ধতা। ইসরায়েলের গলা আর কখনোই শুনিনি। আমি আসমা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি তাবিজে বিশ্বাস করি না, বিশ্বাস করি কোরআনে। আমি আয়নায় এখনো মুখ দেখি না, কখনো হয়তো দেখবও না, কারণ আমি জানি প্রেম অনেক রকম হয়, কিন্তু কিছু প্রেম মানুষের জন্য নয়। আর তুমি এই গল্পটা শুনলে তুমি ভাবছো এসব বানানো কথা, তবে আমি বলি, আজ রাত 3টার সময় আয়নার সামনে গিয়ে দাঁড়াও, কিছু বলো না, শুধু তাকাও। যদি তোমার আয়নায় কোনো অচেনা চোখ পড়ে তোমার চোখে, তখন মনে রেখো আমার নাম, আমি আসমা। আমি তো বেঁচে আছি, কিন্তু সবাই এত ভাগ্যবান না।
এই ছিল আমাদের আজকের এই অনুষ্ঠান, আসমার জীবন কাহিনী। উনি এখানে সব কিছু উল্লেখ করেছেন। আমার কাছে ঘটনাটি অনেক 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 ভালো লেগেছে, আমি এর জন্য আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। এরকম ঘটনা আরও শুনতে হলে আমাদের সঙ্গেই থাকবেন, অবশ্যই থাকবেন। আমরা এরকম ঘটনা আরও আপনাদের সামনে নিয়ে আসব। ভিবি স্টোরি প্রেজেন্স অন্ধকার এপিসোডের 21তম পর্ব আজ এই পর্যন্তই আপনাদের সামনে রইল। আমি রুমন ছিলাম এতক্ষণ আপনাদের সাথে, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমাদের এই পর্যন্ত। আমরা চলে যাব আমাদের পরবর্তী সাপ্তাহিক অনুষ্ঠানের জন্য অপেক্ষায়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কে বাঁচাবে তোকে? তুমি কে? তুমি কে? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চারপাশ দিয়ে ঘিরে রাখবে তোকে অন্ধকার। আমাকে ছেড়ে দাও।